হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। iTechMamun ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো আমরা কিভাবে আমাদের আইফোনের যে হোম বাটন বা অ্যাসিস্টিভ টাচ যেটা আছে সেটা ডিসপ্লের উপরে কিভাবে আনবো। অনেকেই আগের সেটিংয়ে গিয়ে খুঁজে পাচ্ছেন না। যাদের iOS 13 আপডেট করা আছে তারা আগের সেটিংটা খুঁজে পাচ্ছেন না। আমি দুইটা সেটিংই দেখাবো। যাদের iOS 13 এর নিচে আছে তারা কিভাবে সেটিংটা করবেন এবং যারা iOS 13 এ আছেন তারা কিভাবে করবেন, অর্থাৎ আইফোন 4, 4S, 5, 5S, 6, 6S এরা কিভাবে সেটিং করবেন এবং যারা iOS 13 অর্থাৎ আইফোন 6S প্লাস, 6S, 7, 7 প্লাস থেকে 11 প্রো পর্যন্ত যারা আছেন তারা কিভাবে এই অ্যাসিস্টিভ টাচটা ইউজ করবেন সেই সেটিংটাই আজকে দেখাবো। তো চলুন দেখে নিই আমরা কিভাবে অ্যাসিস্টিভ টাচ ইউজ করব। প্রথমেই দেখাবো কিভাবে আমরা আমাদের আইফোন 4, 4S, 5, 5S, 6, 6S প্লাস এই ডিভাইসগুলোতে কিভাবে এই সেটিংটা করব। তো এই সেটিংটা করতে হলে আপনাকে প্রথমে আপনার সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, যেখানে জেনারেল দেখতে পাবেন। জেনারেলের উপরে ক্লিক করবেন, তারপরে অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবেন। অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পরে একটু নিচেই দেখতে পাবেন অ্যাসিস্টিভ টাচ লেখা আছে, ASSISTIV অ্যাসিস্টিভ টাচ এটা লেখা আছে। জাস্ট এটার উপরে টাচ করবেন। এটার উপরে টাচ করার পরে আপনারা দেখতে পাবেন যে এটা আপনাদের অফ করা থাকবে। এই যে এখানে অ্যাসিস্টিভ টাচ এটা আপনাদের অফ করা থাকবে। তো আপনারা এটার উপরে ক্লিক করে অন করে নেবেন। অন করে নিলেই আপনারা ডিসপ্লের উপরে এটা দেখতে পাবেন। তো এরপরে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন কোনটার উপরে কি হবে সেটা। দেন এখান থেকে আপনারা সিঙ্গেল ট্যাপে কি আসবে, ডাবল ট্যাপে কি আসবে, লং প্রেসে কি আসবে সব কিছু সেটিং করে নিতে পারবেন। আইডিয়াল অপোসিটি 40 রাখা হয়, 40 থাকে, যেটা আমরা সচরাচর রোদে বেরোলে বা আমাদের ডিসপ্লেতে লাইট আসলে যেন আমরা এটা দেখতে পাই সেজন্য। এরপরে তাদের সেটিংটা দেখাবো যারা iOS 13 এর উপরের ভার্সন ইউজ করতেছেন, অর্থাৎ আইফোন 6S প্লাস বা 6S থেকে শুরু করে 11 প্রো পর্যন্ত যারা ইউজ করতেছেন তারা কিভাবে এই সেটিংটা করবেন। তো এই সেটিংটা তাদের করতে হলে তাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ের নিচেই আপনারা অ্যাক্সেসিবিলিটিটা দেখতে পাবেন। অ্যাক্সেসিবিলিটি দেখার পরে আপনারা একটু নিচে দেখতে পাবেন যে একটা টাচ অপশন আছে, TOUCH একটা ফিঙ্গার আইকন দেওয়া আছে। এই ফিঙ্গার আইকনটার উপরে আপনারা টাচ করবেন। ফিঙ্গার আইকনটার উপরে টাচ করার পরে আপনারা দেখতে পাবেন যে এরকম একটি অপশন আছে যেটা অ্যাসিস্টিভ টাচ, এটা অফ করা থাকবে আপনাদের। এটা সেমভাবে আপনারা অন করে দিবেন। অন করে দিলে আপনাদের হোমের উপরে এটা চলে আসবে। তো আমরা যখন অন করেছিলাম তখন আমাদের কিন্তু এই সেটিংয়েও সেমভাবে আসছিল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওর থেকে আপনি বুঝতে পারলেন কিভাবে আপনার আইফোনে অ্যাসিস্টিভ টাচটা অ্যাড করবেন।